প্রিয় শিক্ষার্থী, আমি ডক্টর মোহাম্মদ নাজিম উদ্দিন, বিভাগীয় প্রধান, সমাজকর্ম বিভাগ, সরকারি মুজিব কলেজ, সখীপুর, টাঙ্গাইল। আজকে আমি দ্বাদশ শ্রেণীর সমাজকর্ম বিষয়ের সমাজকর্মের মৌলিক পদ্ধতি সম্পর্কে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী, আমরা জানি সমাজকর্ম হলো একটি পেশা, সমাজকর্ম হলো একটি বিশেষ জ্ঞান, সমাজকর্ম হলো একটি সেবা। সমাজকর্মের মূল লক্ষ্য উদ্দেশ্য বাস্তবায়ন করতে গিয়ে আমাদেরকে সমাজকর্মের মৌলিক এবং সাহায্যকারী এই দুই ধরনের পদ্ধতি প্রয়োগ করতে হয় এবং রয়ে গেছে সমাজকর্মের বিভিন্ন কৌশল। আজকে আমি তোমাদের এই অনলাইন শ্রেণীকক্ষের পাঠদানে আলোচনা করব সমাজকর্মের মৌলিক পদ্ধতি সম্পর্কে। আমরা জানি বিরাজমান আর্থসামাজিক সমস্যা, সাংস্কৃতিক সমস্যা, ব্যক্তি, পরিবার, সমাজ এবং বিশ্বব্যাপী যে সকল জটিল সমস্যাগুলো রয়ে গেছে, সেই সকল সমস্যা বৈজ্ঞানিক অনুসন্ধান এবং তার বিশ্লেষণ এবং সমাধান হলো সমাজকর্মের মূল কাজ। সমাজকর্ম একটি পেশা হিসাবে সমাজের যে বিরাজমান বা বিদ্যমান যে সকল জটিল সমস্যা রয়ে গেছে, সেই সমস্যাকে চিহ্নিত করে এবং সেগুলোর বৈজ্ঞানিক উপায়ে সমাধান করার প্রচেষ্টা চালায়। তাই সমাজকর্ম হলো একটি থিওরিটিক্যাল সাবজেক্ট, অপরপক্ষে সমাজকর্ম একটি অ্যাপ্লাইড বা প্রায়োগিক সাবজেক্ট। তো সমাজকর্ম একটি অ্যাপ্লাইড সোশ্যাল সায়েন্স হিসেবে এর রয়ে গেছে সুনির্দিষ্ট কিছু পদ্ধতি, মৌলিক পদ্ধতি এবং সাহায্যকারী পদ্ধতি। সমাজকর্মের আজকের এই মৌলিক তিনটি পদ্ধতি সম্পর্কে আমি তোমাদের সাথে এই অনলাইন ক্লাসে শেয়ার করব। প্রিয় শিক্ষার্থী, সমাজকর্মের তিনটি মৌলিক পদ্ধতি হলো ব্যক্তি সমাজকর্ম, দল সমাজকর্ম, সমষ্টি উন্নয়ন এবং সংগঠন। এখানে ব্যক্তি সমাজকর্ম বলতে আমরা কী বুঝি, দল সমাজকর্ম বলতে আমরা কী বুঝি, সমষ্টি উন্নয়ন ও সংগঠন বলতে আমরা কী বুঝি। প্রিয় শিক্ষার্থী, তো ব্যক্তি সমাজকর্ম হলো সমাজকর্মের এমন একটি মৌলিক পদ্ধতি যেখানে যখন কোনো ব্যক্তি সমস্যায় আক্রান্ত হয় তখন নিজে তার সমস্যার সমাধান করতে পারে না, পেশাগত কোনো একটি প্রতিষ্ঠানে গিয়ে পেশাদার সমাজকর্মীর নিকট সাহায্য কামনা করে এবং পেশাগত সমাজকর্মী তার অর্জিত যে তাত্ত্বিক এবং ব্যবহারিক জ্ঞান, সেই জ্ঞান প্রয়োগ করে তার সেই ব্যক্তির সমস্যার সমাধান করে। এটাকে আমরা ব্যক্তি সমাজকর্ম বলি। অর্থাৎ ব্যক্তি সমাজকর্ম হলো সমাজকর্মের এমন একটি মৌলিক পদ্ধতি যে পদ্ধতির মাধ্যমে কোনো একজন সমস্যাগ্রস্ত ব্যক্তির জটিল সমস্যাকে অনুসন্ধান করা হয়, অধ্যয়ন করা হয় এবং সমাধান করা হয়। অর্থাৎ ব্যক্তিকেন্দ্রিক যে সমস্যা, সেই ব্যক্তি, পরিবারের বিভিন্ন সদস্য, সমাজের বিভিন্ন সদস্য, বন্ধুবান্ধব এবং পারিপার্শ্বিক অবস্থার কারণে স্বাভাবিক জীবনযাপন করতে পারে না। স্বাভাবিক জীবনযাপনে ব্যক্তি যখন বাধাগ্রস্ত হয় তখন সেই ব্যক্তি সমাজকর্মীর নিকট সাহায্য কামনা করে। সেই সাহায্যার্থীকে আমরা বলি ক্লায়েন্ট এবং এই যে প্রক্রিয়ার মাধ্যমে ওই ব্যক্তির সমস্যার সমাধান করা হয় তাকে বলা হয় সোশ্যাল কেস ওয়ার্ক বা সমাজকর্মের ব্যক্তি সমাজকর্ম পদ্ধতি। ব্যক্তি সমাজকর্ম পদ্ধতি প্রয়োগ করতে গিয়ে ব্যক্তি সমাজকর্মের কিছু লক্ষ্য এবং উদ্দেশ্য রয়ে গেছে, কিছু ধাপ বা স্তর রয়ে গেছে, উপাদান রয়ে গেছে, প্রক্রিয়া রয়ে গেছে। এই বিষয়গুলোকে আমরা ডিটেলস পরবর্তী ক্লাসে আলোচনা করব। আজকের আমরা শুধু ব্যক্তি সমাজকর্ম যে সমাজকর্মের একটি মৌলিক পদ্ধতি এবং এই পদ্ধতির মাধ্যমে আমরা কোনো একজন ব্যক্তির দৈহিক, শারীরিক, মানসিক, মনস্তাত্ত্বিক, সাংস্কৃতিক জটিল যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলোকে আমরা সমাধান করতে পারি। অর্থাৎ পরিবারে পিতামাতা, ভাই বোন, স্বামী স্ত্রী এবং পরিবারের সাথে সদস্য যারা আছে, আত্মীয়স্বজন বা বন্ধুবান্ধব, ইভেন পাড়ার প্রতিবেশী, তাদের সাথে যে আমাদের বিভিন্ন ধরনের সংঘাত সৃষ্টি হয়, দ্বন্দ্ব সৃষ্টি হয়, সেই সকল দ্বন্দ্ব উৎপত্তি এবং কারণ আমাদের নির্ণয় করতে হয় এবং সেগুলোর আমরা সমাধান করে থাকি। আজকে আমাদের উন্নয়নশীল দেশ বাংলাদেশের মতো একটা দেশে পারিবারিক বা সামাজিক সমস্যা এত জটিল না হলেও পৃথিবীর অন্যান্য দেশে, বিশেষ করে ইংল্যান্ড, আমেরিকা, জাপান, অস্ট্রেলিয়া বা কানাডার মতো শিল্পায়ন দেশে, শিল্পায়িত দেশে শিল্প বিপ্লব উত্তর ফলে সেখানে পরিবার ব্যবস্থা অনেকটাই ভেঙে গেছে, সমাজ ব্যবস্থা অনেকটা ক্ষীণ। ফলে পরিবারের যারা সদস্য আছে তারা
অনেকের সাথে সম্পর্ক রক্ষা করে ফেলতে পারে না, সম্পর্ক রক্ষা করা সম্ভব হয় না। তাদের শিক্ষা, চিকিৎসা, কর্মসংস্থান, উন্নয়ন এবং সব কিছু মিলিয়ে তারা অনেকটা পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে, সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে। ফলে সেই ভঙ্গুর পরিবার ব্যবস্থা, ভঙ্গুর সেই সমাজ ব্যবস্থার মধ্যে মানুষ যখন মনস্তাত্ত্বিকভাবে দুর্বল হয়ে পড়ে, মানসিকভাবে দুর্বল হয়ে পড়ে, তখন সে তার দুর্বলতা কাটানোর জন্য ওই দেশে পেশাগত সমাজকর্মীর নিকট সাহায্য কামনা করে। তাই আজকে উন্নত দেশে, শিল্পায়িত দেশে সমাজকর্মের প্রয়োগ বেশি এবং সেখানে মনস্তাত্ত্বিক সমস্যাটাও বেশি। তাই আমরা দেখি আমাদের দেশের চেয়ে পাশ্চাত্য দেশে সমাজকর্মের বিকাশ লাভ করেছে বেশি, প্রয়োগ করেছে বেশি। কারণ ওই দেশের সমস্যা আমাদের দেশের চেয়ে অনেক জটিল এবং বহুমাত্রিক। বিশেষ করে সেখানে অর্থনৈতিক সমস্যা কম, কিন্তু পারিবারিক সমস্যা, সামাজিক সমস্যা, মনস্তাত্ত্বিক সমস্যা, সাংস্কৃতিক সমস্যা, মানসিক সমস্যা সেগুলো জটিল। তাই সেগুলো সমাধানের জন্য আমরা সেখানে ব্যক্তি সমাজকর্মের প্রয়োগ অনুশীলন করতে দেখি। প্রিয় শিক্ষার্থী, আমরা এখন আলোচনা করব সমাজকর্মের আরেকটি মৌলিক পদ্ধতি, দল সমাজকর্ম। দল সমাজকর্ম হলো যখন কোনো একটি সমস্যা একাধিক লোকের মধ্যে লক্ষ্য করা যায়, বিরাজমান থাকে, তখন তাকে আমরা দল সমাজকর্মই বলি। প্রিয় শিক্ষার্থী, দল সমাজকর্ম হলো সমাজকর্মের এমন একটি মৌলিক পদ্ধতি, যে পদ্ধতির মাধ্যমে একাধিক লোকের একই সমস্যা থাকে, সেই সকল সমস্যাকে চিহ্নিত করে সমাধান করে থাকি। অর্থাৎ যখন কোনো একটি সমস্যাকে এককভাবে মোকাবেলা না করে সেই সমস্যাটাকে যৌথভাবে মোকাবেলা করা হয়, যে পদ্ধতি এবং প্রক্রিয়ার মাধ্যমে তাকে সমাজকর্মের দল সমাজকর্ম পদ্ধতি বলা হয়। অর্থাৎ দল সমাজকর্ম হলো সমাজকর্মের এমন একটি মৌলিক পদ্ধতি, যে পদ্ধতির মাধ্যমে দলীয় সদস্যদেরকে অংশগ্রহণের মাধ্যমে তাদের সমস্যা চিহ্নিত করা হয়, পরিকল্পনা করা হয় এবং সমস্যা সমাধানের জন্য সেই পরিকল্পনা বাস্তবায়ন করা হয়। যেমন বাংলাদেশের শহর এবং গ্রাম অঞ্চলে যে সকল দরিদ্র জনগোষ্ঠী আছে, প্রান্তিক জনগোষ্ঠী আছে, সেই সকল দরিদ্র এবং প্রান্তিক জনগোষ্ঠীর যে অর্থনৈতিক সমস্যা, কর্মসংস্থানের সমস্যা, শিক্ষার সমস্যা, স্বাস্থ্যের সমস্যা, আবাসন সমস্যা, এই সকল সমস্যাকে সমাধানের জন্য তারা এককভাবে সেগুলো সমাধান করতে পারে না, ফলে যৌথ প্রচেষ্টার প্রয়োজন হয়। এবং আমরা দেখি বাংলাদেশে সরকারি এবং বেসরকারি বিভিন্ন সংস্থা এই সকল প্রান্তিক জনগোষ্ঠীর আর্থসামাজিক অবস্থার উন্নয়নের জন্য বিভিন্ন ধরনের দল গঠন করে। সেটা 20 জনের হতে পারে, 30 জনের হতে পারে, 50 জনের হতে পারে। এইভাবে দল করে দলের মধ্যে শিক্ষা এবং প্রশিক্ষণ দিয়ে তাদেরকে উন্নয়নমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত করে এবং তারা তাদের নিজেদের সমস্যাগুলোকে চিহ্নিত করে এবং সমাধান করে থাকে। সমাজকর্মী এখানে একজন সাহায্যকারী হিসাবে কাজ করেন। কীভাবে প্রোগ্রাম চালু করতে হবে, বাস্তবায়ন করতে হবে এবং তাদের ফাইন্যান্সিয়াল ম্যাটারগুলো কীভাবে এক্সিকিউট করতে হবে, এই জিনিসগুলো তিনি সহজে তাদেরকে বুঝিয়ে দিন। ফলে দলের লোকগুলো সমাজকর্মী কর্তৃক উপকৃত হয়। তাই একজন পেশাগত সমাজকর্মী তার অর্জিত যে তাত্ত্বিক এবং ব্যবহারিক জ্ঞান আছে, সেই জ্ঞানকে তিনি দল সমাজকর্মে প্রয়োগ করে দলকে গতিশীল করে, সচল করে তাদের সমস্যা সমাধান করে থাকেন। প্রিয় শিক্ষার্থী, দল সমাজকর্মের বিভিন্ন লক্ষ্য এবং উদ্দেশ্য আছে, এর রয়েছে বিভিন্ন উপাদান, এর বিভিন্ন প্রক্রিয়া রয়েছে এবং স্তর রয়ে গেছে। সেই জিনিসগুলো আমরা পরবর্তী ক্লাসে সুন্দরভাবে আলোচনা করার সুযোগ পাব। তবে আমাদের মনে রাখতে হবে, দলীয়ভাবে দলীয় প্রচেষ্টার মাধ্যমে তাদের যে চিহ্নিত সমস্যা, সেই চিহ্নিত সমস্যাগুলোকে যৌথ প্রচেষ্টার মাধ্যমে সহযোগিতা করা এবং সমাধান করার নাম হলো দলীয় কাজ বা দল সমাজকর্ম। তো গ্রুপ সোশ্যাল ওয়ার্ক বা দল সমাজকর্ম হলো সমাজকর্মের একটি মৌলিক পদ্ধতি। এছাড়া আরেকটি মৌলিক পদ্ধতি রয়ে গেছে সমষ্টি উন্নয়ন ও সংগঠন, কমিউনিটি ডেভেলপমেন্ট অ্যান্ড অর্গানাইজেশন। অর্থাৎ কমিউনিটি বলতে আমরা কী বুঝি? যখন কোনো একটি নির্দিষ্ট ভৌগোলিক এলাকার জনগণ তাদের শিক্ষা, স্বাস্থ্য, সংস্কৃতি, জীবনযাত্রা, উৎপাদন এবং জীবন প্রণালী, ধর্ম, রাজনীতি ইত্যাদিকে তারা এক এবং অভিন্ন মনে করে, তখন ওই নির্দিষ্ট এলাকার জনগণকে আমরা সমষ্টি বলি। যেমন আমাদের বাংলাদেশের মানুষ এক ধরনের জীবনযাত্রায় অভ্যস্ত, আবার মায়ানমারের মানুষ এক ধরনের জীবনযাত্রায় অভ্যস্ত, থাইল্যান্ডের মানুষ তারা তাদের আরেক ধরনের জীবনযাত্রায় অভ্যস্ত। এই যে আমরা বাংলাদেশের মানুষ, আমরা বাঙালিরা যে জীবনযাত্রা অভ্যস্ত, এই নির্দিষ্ট ভৌগোলিক
এলাকার মানুষকে আমরা একটি কমিউনিটি বলতে পারি। সেই কমিউনিটির ডেভেলপমেন্টের জন্য, উন্নয়নের জন্য যে সকল প্রচেষ্টা চালানো হয় তাকে সমষ্টি উন্নয়ন বলা হয়। অর্থাৎ সমষ্টি উন্নয়ন হলো সমাজকর্মের এমন একটি মৌলিক পদ্ধতি যে পদ্ধতির মাধ্যমে একটি বৃহত্তর জনগোষ্ঠীর আর্থসামাজিক অবস্থার ইতিবাচক পরিবর্তন না হয় তাকে সমষ্টি উন্নয়ন বলে। সমষ্টি উন্নয়নের মূল লক্ষ্য উদ্দেশ্য হল একটি দেশের শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, শিল্প, অবকাঠামো সহ সকল প্রকার বহুমাত্রিক সমস্যা সমাধান করা। একটি দেশের যে সকল বিরাজমান সমস্যাগুলো রয়ে গেছে শহরে বা গ্রামে, সেই সকল সমস্যাকে চিহ্নিত করে সমাধান করা হয়। তাই সমষ্টি উন্নয়ন হলো সমাজকর্মের একটি মৌলিক পদ্ধতি। সমাজকর্মের এই সমষ্টি উন্নয়নের সাথে আমরা সমষ্টি সংগঠন লক্ষ্য করি। পৃথিবীর উন্নত দেশসমূহে তাদের অর্থনৈতিক উন্নয়ন হয়ে গেছে, কিন্তু তাদের মধ্যে একটি সামাজিক দূরত্ব বেড়ে গেছে। সেই সামাজিক দূরত্ব কমানোর জন্য আমরা কমিউনিটি অর্গানাইজেশনের মধ্যে কাজ করে থাকি। অর্থাৎ কমিউনিটি ডেভেলপমেন্ট হলো অনুন্নত দেশে বা উন্নয়নশীল দেশে উন্নত দেশের জন্য কমিউনিটি অর্গানাইজেশন। অর্থাৎ উন্নত দেশ সম্পদ আছে, সেই সম্পদটাকে সংগ্রহ করে কিভাবে সুষম উন্নয়ন করা যায়, সেই সুষম উন্নয়নের জন্য কমিউনিটি অর্গানাইজেশনের দরকার হয়। প্রিয় শিক্ষার্থী, আজকের এই শ্রেণী কক্ষে আমরা কিছুটা সমাজকর্মের মৌলিক পদ্ধতি সম্পর্কে ধারণা লাভ করতে সক্ষম হয়েছি। আমরা ইতিমধ্যে আলোচনা করেছি ব্যক্তি সমাজকর্ম, দল সমাজকর্ম, সমষ্টি উন্নয়ন এবং সংগঠন। এই সকল সমাজকর্মের মৌলিক যে পদ্ধতি, এই পদ্ধতিগুলি প্রয়োগ করে ব্যক্তি পর্যায়ে, দল পর্যায়ে এবং সমষ্টি পর্যায়ে আমরা আমাদের জীবনের যে জটিল সমস্যাগুলো রয়ে গেছে সেগুলো সমাধান করার চেষ্টা করি এবং এই বৈজ্ঞানিক পদ্ধতিগুলি প্রয়োগ করে আমরা সমাধান করেও থাকি। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো এবং তোমাদের সুন্দর, সুখী, সমৃদ্ধিশালী জীবন কামনা করি। ধন্যবাদ সবাইকে।